ওয়েলকাম ফ্রেন্ডস। সব থেকে খুশির খবর, নিবিড় ভোটার তালিকা সংশোধনে এসআইআর এর জন্য কোনো ডকুমেন্টই লাগবে না। নির্বাচন কমিশন নতুন ঘোষণা করেছে, তার স্বস্তি আপনার আমার সব্বার। পশ্চিমবঙ্গের চিফ ইলেকটোরাল অফিসারের দপ্তর থেকে সম্প্রতি একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে, যা রাজ্যের ভোটারদের জন্য একটা বড় স্বস্তির খবর নিয়ে এসছে। এই নতুন নির্দেশিকায় বলা হয়েছে যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা স্যার ফর্ম পূরণ করে জমা দেওয়ার সময় কোনো প্রকারের সহযোগী ডকুমেন্ট বা কাগজপত্র সংযুক্ত করার প্রয়োজন নেই। নিঃসন্দেহে এই ঘোষণাটা বহু মানুষের মধ্যে দ্বিধা এবং বিভ্রান্তি দূর করেছে। এই যে নতুন নিয়ম, ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় নাগরিকদের ওপরে কাগজপত্র জমা দেওয়ার যে বোঝা, সেটা কমানো হয়েছে। নিঃসন্দেহে এই প্রক্রিয়াটা আরও সুন্দর করে তুলবে। ফর্ম বিতরণ এবং জমার যে সময়সূচি, এসআইআর বিজ্ঞপ্তি অনুসারে ফর্ম আপনাকে দেবে 4 নভেম্বর 2025 তারিখ থেকে। এই প্রক্রিয়াটা 1 মাস ধরে চলবে এবং ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ 4 ডিসেম্বর 2025 তারিখ। এটা অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে যে 4 ডিসেম্বর 2025 তারিখের পর কিন্তু আর কোনো ফর্ম জমা দেওয়া যাবে না। এই নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত যোগ্য নাগরিককে তাদের পূরণ করা ফর্ম বিএলও অফিসারের কাছে জমা দিতে হবে। ফর্মের সাথে কি কোনো ডকুমেন্ট লাগবে, এটা প্রশ্ন নিশ্চয়ই আপনার মনে জাগছে। কারণ পূর্বে অনেকেরই ধারণা ছিল যে এসআইআর ফর্মের সাথে 2002 সালের ভোটার তালিকার যে অংশে আবেদনকারীর নাম রয়েছে সেই পাতার একটা কপি সংযুক্ত করে জমা দিতে হবে। কিন্তু নির্বাচন কমিশনের নতুন নোটিশে এই বিষয়টি সম্পূর্ণ পরিষ্কার করে দেওয়া হয়েছে। নোটিশে স্পষ্টভাবে বলা হয়েছে যে ফর্ম জমা দেওয়ার সময় এই ধরনের কোনো ডকুমেন্টই লাগবে না। শুধুমাত্র বিএলওর থেকে প্রাপ্ত ফর্মটি সঠিকভাবে পূরণ করে জমা দিলেই আপনার নাম খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য বিবেচিত হবে। অর্থাৎ ড্রাফট ভোটার লিস্টে আপনার নামটা এন্ট্রি হবে। হ্যাঁ, মনে রাখতে হবে এটা চূড়ান্ত ভোটার তালিকা নয়, শুধুমাত্র একটা খসড়া তালিকা। 2002 সালের ভোটার লিস্টের গুরুত্বটা কি, এটা আলোচনা করব। যদি 2002 সালের ভোটার লিস্টে আপনার নাম থাকে তবে জমা দিতে হবে না। তবে হ্যাঁ, 2002 সালের ভোটার লিস্টটা আপনার হাতের কাছে রাখুন, এটা পরামর্শ দেওয়া হচ্ছে। কেন রাখবেন? এর কারণ যাদের নাম 2002 সালের ভোটার তালিকায় ছিল তারা গণনা ফর্মের বাঁ দিকের অংশটা পূরণ করবেন। আর যাদের নাম 2002 সালের ভোটার তালিকায় ছিল না, তাদের পরিবারের কোনো সদস্য, যেমন বাবা মা বা অন্য কোনো আত্মীয়ের নাম ছিল, তারা ফর্মের ডান দিকের অংশটা পূরণ করবেন। এটা মনে রাখবেন। এবং ফর্মটা সঠিকভাবে পূরণ করার জন্য পুরনো তালিকাটা একটা গুরুত্বপূর্ণ রেফারেন্স হিসাবে কাজ করবে। খসড়া ভোটার তালিকা যখন প্রকাশ হবে তারপরে কি হবে? হ্যাঁ, ফর্ম জমা দেওয়ার পর আপনার নাম খসড়া ভোটার তালিকায় উঠে যাবে। এই খসড়া তালিকা প্রকাশিত হবার পর যদি আপনার দেওয়া তথ্যের বিষয়ে কোনো আপত্তি বা সন্দেহ দেখা যায়, শুধুমাত্র তখনই আপনার ঠিকানায় একটা নোটিশ পাঠানো হবে। নোটিশ পেলেই আপনাকে নির্দিষ্ট তারিখে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে হিয়ারিংয়ের দিন উপস্থিত হতে হবে। ফর্ম জমা দেওয়ার সময় কোনো প্রকার ডকুমেন্ট লাগবে না। কিছু গুরুত্বপূর্ণ তারিখ আপনাদেরকে মনে রাখতে হবে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার জন্য। তারিখগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন ফর্ম বিলি এবং ফর্ম জমা দেওয়া তারিখ হলো 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর। ড্রাফট রোল প্রকাশ হবে 9 ডিসেম্বর 2025। ড্রাফট রোলটা
অবশ্যই প্রত্যেকে দেখে নেবেন শুনানি এবং ভেরিফিকেশন কবে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ ডেট, এটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো শুনানি এবং ভেরিফিকেশনের যে ডেট, সেটা 9 ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর 2025 তারিখ পর্যন্ত এই শুনানি অর্থাৎ হেয়ারিং আর ভেরিফিকেশনটা হবে। এই ভেরিফিকেশনের দিন আপনি যদি নোটিশ পান, আপনাকে কিন্তু উপস্থিত থাকতেই হবে। যদি শুনানি পর্বের মধ্যে আপনার কাছে কোনো নোটিশ না আসে, তাহলে কি করবেন? তাহলে তো কোনো চিন্তাই নেই। শুনানির জন্য যদি কোনো নোটিশ না আসে তাহলে কোনো চিন্তাই নেই। সেক্ষেত্রে 7ই ফেব্রুয়ারি 2026 তারিখে যে ভোটার তালিকা প্রকাশিত হবে, সেখানে আপনার নাম লিস্টেড হয়ে গেছে। ব্যাস, সহজ সরল ব্যাপার, একেবারে চিন্তা নয়। এসআইআর নিয়ে সবাই বিওলো যখন আসবে অবশ্যই তাকে সহযোগিতা করুন, এবং ভোটার লিস্টে আপনার যাতে নামটা ওঠে সেজন্য অবশ্যই এনুমারেশন ফর্মটা বিওলোর কাছ থেকে নিয়ে ঠিক পূরণ করে জমা দিন। অবশ্যই এই তথ্য যদি আপনার ভালো লাগে তাহলে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবারের মধ্যে শেয়ার করুন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।